আমাদেরকে জনগণকে না জানিয়েও চুক্তি করেছে এবং শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিয়েছিল। দুর্ভাগ্যক্রমে বিগত 15-16 বছর শেখ মুজিবের মেয়ে, ওই শেখ মুজিব যখন বিক্রি করে দিতে চাচ্ছিল 75-এ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এই দেশকে রক্ষা করেছে। আপনারা জানেন, আমি অত ব্যাকগ্রাউন্ড ইতিহাস এসব আলোচনা করতে চাই না। এবং শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিয়েছিল। আপনারা জানেন, বলতে পারবেন কেউ? আপনারা এই যে গণমাধ্যমের লোক বলেন বা উপস্থিত যারা আছেন, যে কতগুলো কালো চুক্তি করেছে, আমাদেরকে জনগণকে না জানিয়েও চুক্তি করেছে, একটাও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নয়, সবগুলো ভারতের স্বার্থ পুরা করেছে। তো সেই জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই সরকারের প্রতি, যে আপনারা এখনও 14-15 মাস চলে গেছে, এখনও দেশের জনগণকে জানতে দেননি যে কি কি চুক্তি করা হয়েছে শেখ হাসিনার সময়, স্বৈরাচারের সময়। ঠিক আছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক স্পর্শকাতর কোনো বিষয় যদি থাকে, ঠিক আছে, ফরগেট ইট, কিন্তু বাকিগুলো জানান আমাদের। অন্যান্য এই যে 900 একর জমি দিয়ে দিয়েছে মিরসরাইয়ের ওখানে, এত গুরুত্বপূর্ণ জায়গায়, ওই কৌশলগত রণকৌশলগত ব্যাপারে, ভূকৌশলগত দিক দিয়ে চিন্তা করলে কই এগুলো নিয়ে আমাদেরকে বলেন। ওই জায়গাটা তো এখনও ইন্ডিয়ার নামে লেখা আছে, তাদেরকে যে এটা লিস্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো সরকারের দৃষ্টি দিতে হবে। আপনারা জানি না আর কদিন আছেন, যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছেন, কিন্তু কিছুই করেন নাই আপনারা এখন দাঁড়িয়ে যদি আমরা বলি যে আপনারা কিছুই করতে পারেননি, ইউ হ্যাভ ফেইল্ড। কিছু গুরুত্বপূর্ণ 2-1টা জিনিস করছেন। আপনার টিম যারা ছিল ডক্টর ইউনূসের, দে হ্যাভ প্রুভড টু বি ইনএফিশিয়েন্ট, ইনক্যাপেবল। আই এম সরি টু সে দ্যাট। তারা তাদের অবস্থানে এক সময় হয়তো সাকসেসফুল ব্যক্তিত্ব ছিল, লোক ছিল, কিন্তু রাষ্ট্র চালানো সোজা কথা নয়। চেয়ারে বসে আমি আর অন্য কোনো কথা বললাম না। অনেকেই বলে যে এত প্রবীণ লোক, তাদের অনেক রেস্ট্রিকশন আছে, কাজে এইভাবে তো মন্ত্রীগিরি করা যায় না। মন্ত্রীদের মাঠে ময়দানে ছুটে বেড়াতে হয়, জনগণের কাছে যেতে হয়, যেখানে ঘটনা ঘটছে ওখানে যেতে হয়। আমাদের ওনারা তো পারেন না, ওই এসি রুমে বসে দেশ পরিচালনা করা যায় না। এই পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে যে জিনিসটা আমি সোজামাঠা বলতে চাই, এইটা তৈরি করেছে ভারত। কূটনীতিকভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে হবে আমাদের, যে এইসব রং তামাশা বন্ধ করেন। বাংলাদেশের মতো একটা ছোট অথচ শক্তিশালী আমাদের 17 কোটি মানুষ আছে যারা দেশপ্রেমে বলিয়ান। এখানে মুক্তিযুদ্ধের সময় ওই যে যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা নিয়ে আসছে বইলা গাইড করে আমাদের দেশে ঢুকছে। কতগুলা নদী নালা খাল বিল আছে আপনারা জানেন না? আপনারা এই ভারত যদি হাজার রেকগনাইজেন্সও করে, একবার আসুক, তারপরে এমন মানিককে চিপায় পড়বে আর বাইর হতে পারবে না। ইটস নট দ্যাট ইজি।